চাপ আরো বাড়লো শেখ শাহজাহানের। যে কোনো দিন জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। ইডির উপর হামলার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান, ফোন করে ডাকেন দুষ্কৃতীদের। আদালতে আগেই দাবি করে সিবিআই। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, যেমনটা জানা যাচ্ছে যে কোনো দিন জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে পারবে ইডিআই, আজ আদালতের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে তো নিজেদের হেফাজতে শেখ শাহজাহানকে যে আবেদনও জানানোর একটা আভাস পাওয়া যাচ্ছিল। দেখো, যেটা দেখা গেল যে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তাদের দল তারা গিয়ে পৌঁছন বসিরহাট মহকুমা আদালতে এবং সেখানে তারা একটি পিটিশন করেছেন এমনটাই জানা যাচ্ছে। এবং তাদের আবেদন হচ্ছে যে যেহেতু জেল হেফাজতে রয়েছে এখন শেখ শাহজাহানকে রেশন বন্টন দুর্নীতি মামলায় তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান। এবং তুমি জানো যে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, পুলিশ গ্রেপ্তার করার পরে সিআইডির হাতে ছিল এবং সিআইডির হাত থেকে তারপরে সিবিআই শেখ শাহজাহানকে তাদের নিজেদের হেফাজতে নেয়। এবং তারপর যেটা আমরা দেখেছি যে বারংবার তাকে হেফাজতে নেওয়া হয়েছে, আবেদন করা হয়েছে, আবেদন মঞ্জুর হয়েছে, কিন্তু এর কয়েকদিন আগেই তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল বসিরহাট মহকুমা আদালত। বর্তমানে তিনি বসিরহাট জেলে রয়েছে সংশোধনাগারে এবং সেখানে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তারা এই মর্মেই আবেদন করেছিল আজকে বসিরহাট মহকুমা আদালতে এবং সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে জানা যাচ্ছে। অর্থাৎ যেটা বিষয় দাঁড়ালো যে ইডি রেশন বন্টন দুর্নীতি মামলায় যতদিন পর্যন্ত জেল হেফাজতে রয়েছে শেখ শাহজাহান ততদিন যে কোনো দিন গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে জেলে। এবং সেই মর্মে তারা সেই আবেদন যেটা করেছিল আদালতে, সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এবং এখন দেখার বিষয় তারা কবে যায় শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে বা কতবার শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে তারা যায়, এখন সেটাই দেখার। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শেখ শাহজাহানকে জেরা করতে পারবে ইডি, নির্দেশ দিল আদালত এবং সেই আদালতের নির্দেশ মতো ইতিমধ্যে ইডি আধিকারিকরা বসিরহাট জেলে পৌঁছে গিয়েছেন। সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। আজই বসিরহাট মহকুমা আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। नहीं बता दूंगा भाई जो अभी सब मिला के 1500 रहता है। हम अगर बोल सकते हैं कि फिश केस में और राशन केस में बोल सकते हैं। ठीक है, माछेर केस है, फिश एक्सपोर्ट इंपोर्ट। इंद्रजीत सर आप लोग ऑर्डर ইডির আধিকারিকেরা তারা কিন্তু এই মুহূর্তে বসিরহাট জেলে এসে পৌঁছেছেন এবং ফিশ এক্সপোর্ট ইম্পোর্ট মামলাতে শেখ শাহজাহানকে ইতিমধ্যে বসিরহাট আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলে গিয়ে তাকে জেরা করতে পারবেন এবং সেই অর্ডারের কপি দেখা গেল তিনি কিন্তু ভেতরে যিনি কারারক্ষী ছিলেন তাকে দেখালেন এবং তারপরে দেখা যাচ্ছে ইডির যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন হাতে প্রিন্টার নিয়ে। বেশ কয়েকজন ইডি আধিকারিক তারাও ঢুকছেন, হাতে কিন্তু ল্যাপটপও রয়েছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখানোর চেষ্টা করব এবং ইডির যারা আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে জেলে প্রবেশ করছেন এবং তাদের যারা নিরাপত্তায় রয়েছে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু জেলের বাইরেই অপেক্ষা করছেন। আমরা দেখলাম